মাই চ্যানেল হাসি খুশি টুম্পা। নমস্কার বন্ধুরা, হাসি খুশি টুম্পা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি খাসির মাথা রান্না করে তোমাদেরকে দেখাবো। খুব অল্প সময়ে বা অল্প কিছু দিয়ে রান্না করব, যেটা সবার বুঝতে সুবিধা হবে। আর রান্না করতে করতে আমি একটা কিচেন টিপস দেব, যে তরকারিতে লবণ বেশি হলে কি করলে লবণটা ঠিক হবে। তো ব্লগটা দেখতে থাকো। তো রান্না করার জন্য আমি কি কি নিয়েছি আপনারা দেখুন। এখানে নিয়েছি খাসির মাথা 250 গ্রাম। কিন্তু বন্ধুরা দেখুন, খাসির মাথাটা দেখলে বোঝাই যাবে না এটা খাসির মাথা, পুরো মাংস মতন লাগছে। আর এখানে নিয়েছি 5টা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো, আদা পেস্ট, রসুন পেস্ট নিয়েছি। আর এখানে আলু নিয়েছি, 4টে আলুকে আমি কুচি করে নিয়েছি। তো বাড়িতে যেমন আপনারা খাবেন সেরকমভাবে আলু নেবেন। আমাদের বাড়িতে একটু আলুটা বেশি খায়, তো আমি বেশি করে আলু নিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো প্রথমে বন্ধুরা দেখুন, আমি মাংসটার মধ্যে অল্প নুন আর অল্প একটু হলুদ দিয়ে আর তেল দিয়ে মাংসটা মেখে নেব। তারপর আমি কড়াটা গরম করে নিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো আমি ভেজে নেব প্রথমে। আলুগুলো আমি ভেজে নিচ্ছি, শুধু লবণ দিচ্ছি, হলুদ দেবো না। হলুদ দিলে কড়াতে লেগে যেতে পারে আলুগুলো। তো শুধু আমি লবণ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি এবার আলুটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা কত সুন্দর লাল লাল ভাবে ভাজা হয়েছে। তো ওই তেলে আলু যে ভেজেছিলাম ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি যখন নেড়ে চেড়ে দিচ্ছি, এরপর একটু লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যেহেতু মাংসে আমি লবণ দিয়েছি, পেঁয়াজে বেশি দেবো না, অল্প করে লবণ দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি 1 চামচ রসুন পেস্ট দিয়ে দেবো। 1 চামচ মতো রসুন পেস্ট দিয়ে নিচ্ছি। তো এটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তো রসুনটা আমি নাড়াচাড়া করে নিয়েছি, অল্প ভেজে নিয়েছি। ভাজার পর আদা পেস্ট আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। এটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এটা হতে থাকুক। তো এরপর আমি আদা রসুন বাটার যে জলটা আছে সেই জলটার মধ্যে মশলা অ্যাড করে নেব। 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। জলটাও ঘাটিয়ে নেবেন। এরপর মশলায় আমি টমেটোটা অ্যাড করে নেব। অল্প নাড়াচাড়া করে নেব। এরপর মশলাগুলো জলটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, টমেটোগুলো একদম গলে গেছে আর শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এরপর আমি ম্যারিনেট করা খাসির মাথাটা দিয়ে দেব। এর সঙ্গে আলুটাও আমি দিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদেরকে আমি মাংস আর আলুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় সব কিছু মশলার সঙ্গে। তো এরপর আমি ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকা খুলবো আর নাড়ব। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম একটা কিচেন টিপস দেব, যে তরকারিতে বেশি লবণ হয়ে গেলে কি করবে।
তো তোমরা একটু আটা নেবে, আটাকে যেমন রুটি করার আটা মাখে সেরকম একটু মেখে নেবে, মেখে নিয়ে গোল গোল একটা বলের মতো পাকিয়ে নেবে এবং তরকারিতে সেটা দিয়ে দেবে। দেখবে লবণ যখন বেশি হয়ে যাবে তখন এটা দেওয়ার ফলে লবণটা ওই গোল যে আটার ডেলাটা ওটার মধ্যে টেনে নেবে এবং তরকারিতে যেমন নুন হওয়া দরকার তেমনই হয়ে থাকে। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, তো আমি একটু খুলে নিচ্ছি, খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দেবো। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর 8 মিনিট পর আমি আরেকবার ঢাকাটা খুলে নিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো খাসির মাথা তো খুবই শক্ত হয় বন্ধুরা, আপনারা জানেন। তো এটা তো কড়াই করলে অনেক সময় লেগে যাবে, তার জন্য আমি মাংসটা প্রেসারে দিয়ে দেবো। তো বন্ধুরা আমি শুধু আলু এবং মাংসর পিসগুলো তুলে নেব, বান্না বেশি তুলবো না, বান্না কড়াই রয়ে যাবে। তোমরা এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, বাড়িতে কত সুন্দর লাগে খাসির মাথা খেতে। তো এরপর আমি প্রেসারে একটু জল দিয়ে দেব, বেশি জল দেব না, অল্প জল দেব এবং 3 থেকে 4টা সিটি দিয়ে দেব। তো বন্ধুরা আমার 4টে সিটি পড়ে গেছে, আর একটা সিটি পড়ে গেলে আমি নামিয়ে নেব। তো 5টা সিটি পড়ে গেছে, এখন আমি গ্যাস অফ করে রেখে দেবো। এটা যতক্ষণ না ভিতরে ভাতটা চলে যাচ্ছে ততক্ষণ এটা বসালাম। তো বন্ধুরা কিছুক্ষণ আমি প্রেসারটা রেখে দিয়েছিলাম, দেখুন বন্ধুরা বাষ্পটা বেরিয়ে গেছে। এরপর আমি কড়াই ঢেলে নেব। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে এবং সেদ্ধ। তো প্রেসারটা জল দিলাম, জল দিয়ে প্রেসারের জলটা দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব, তাহলে আবার হয়ে যাবে খাসির মাথা রান্না। তো বন্ধুরা যেসব দিদিভাই নতুন বিয়ে করেছেন, রান্না করতে জানেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি খুব সহজে অল্প সময়ে কিভাবে রান্না করা যায় সেই টিপস আমি দেব বা দেখাবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম, দেখুন বন্ধুরা কত সুন্দর গ্রেভিটা হয়ে গেছে। তো আর আমি জাল দেব না, এবার আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। তো এটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গ্রেভিটা এবং মাংসটা তুলতুলে নরম হয়েছে, প্রেসারে সেদ্ধ করলাম। বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিও।